প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব চন্দ্রনাথ পাহাড়ে যে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি করা হচ্ছে, বিভিন্ন মব ক্রিয়েট করার যে পরিস্থিতি তৈরি করা এবং মুসলমান বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ তৈরি একটি দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা এবং হিন্দুত্ববাদীরা যে আবার চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে নতুন করে মাথাচাড়া দিয়ে ইস্যু তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাকে নস্যাৎ কিভাবে করা যায় এবং কিছু কিছু বাঙ্গ বুদ্ধিজীবী সাজার জন্য যারা একটু টকশো গরম করে, তারাই কিন্তু এই পালে হাওয়া দিয়া বিভিন্ন সুশীল কথা বলতেছে, একপাক্ষিক কথা কিন্তু। কারণ চন্দ্রনাথ পাহাড় ইস্যু কিন্তু আজকের না কালকের, এবং এটার জন্য কিন্তু এই আজান দেওয়ার জন্য কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে একজন নিরপরাধ মানুষ, কয়েকজন নিরপরাধ যুবক আওয়ামী লীগের আমলে গ্রেপ্তার হয়েছিল। এখন সেখানে কিছু মুসলমান লোক সেখানে ঘুরতে যায়, তাদের একটা প্রয়োজনীয়তার জন্য একটা মসজিদ সেই পাহাড়ের মেঝে নির্মাণ করবে, কোনো মন্দির ভেঙেও নয়, বরং তারা তাদের উদ্যোগে। সেটা নিয়েও এখন হিন্দুত্ববাদীদের যে অবস্থান, সেটা তো উগ্র অবস্থান, সেটাই তো উগ্রতা, তাই না? এবং কিছু বাঙ্গ বুদ্ধিজীবী এটা আরো মুসলমানদের বিরুদ্ধে চাপায় দিয়া তাদেরকে আরো বেলেম দিতেছে, কিন্তু বাস্তবে তো এখানে দোষ হচ্ছে তাদের। এই যে সাদিকুর রহমান খান, সে বলতেছে যে এখানে আমরা নাকি গায়ের জোরে এই কাজ করতেছি, হ্যান ত্যান, হিন্দুদের জায়গা জমিন তীর্থস্থান, সেখানে কেন মন্দিরের পাশে মসজিদ হবে? তো সে অনেক যুক্তি দেখাইছে, ওইটা নাকি অনেক মন্দির আছে এই জন্য করা যাবে না, ওইখানে অনেক হিন্দু, ওইখানে অনেক মন্দির, ওইটা বিনোদন স্পট নয়, পর্যটন স্পট নয়, সেখানে মসজিদ করা যাবে না, তাই না? অর্থাৎ এবং কি এলাকার বাইরে গিয়া পাহাড়ের নিচে গিয়া আপনি নামাজ পড়বেন, ই করবেন, এই হচ্ছে সাদিকুর রহমান খান। অথচ টকশো গরম করে, মনে হয় যে কত বড় মুসলিম জাতীয়তাবাদী বুদ্ধিজীবী, কত কি। সাদিকুর রহমান খান এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যেহেতু কমেন্ট বক্স অফ, যে ভাই একই যুক্তিতে অপশন দুইটা বাইসা নিতে হইব এখন, তাইলে আপনার যুক্তি অনুযায়ী এক হয় চন্দ্রনাথ পাহাড়ে যারা মসজিদ চাইতেছে তাদের মসজিদ অবশ্যই দিতে হবে, দেশ মুসলমানদের, এবং তাদের অধিকার আছে। মন্দির ভাঙ্গা যদি আমি মসজিদ 10টাও করি, আপনার সমস্যা কি? সুতরাং এটা সমস্যা হইতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত, যদি আপনার কথাই সঠিক ধরে এনে মসজিদ নির্মাণ না হয়, যে ঠিক আছে তীর্থস্থান হিন্দুদের, ওইখানে মন্দির আছে, তাহলে ভাই ঢাকা শহর থেকে সকল ধরনের মন্দির সরায় নিতে বলেন। ঢাকা মসজিদের শহর, এই জায়গায় কোনায় কোনায় মসজিদ, সুতরাং এই জায়গায় যত ঢাকেশ্বরী মন্দির সহ যতই আছে ঢাকার বাইরে সরায় নিতে বলেন। কারণ মুসলমানদের কি কষ্ট লাগে না সাদিক ভাই? সব কষ্ট কি তাদেরই? আমাদের কোনো কষ্ট নাই? তাহলে আমাদেরও তো লাগে একই যুক্তিতে, সরায় নিতে বলেন। একই যুক্তিতে আমাদের প্রতি কি সম্মান দেখাবে না? আমরাই খালি তাদের প্রতি সম্মান দেখাবো, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের প্রতি সম্মান দেখায় তাহলে ঢাকা শহরের বাইরে সবকিছু। ঢাকার ভিতরে যেহেতু মসজিদের শহর আর শায়েস্তা খাড়া এলাকা, এবং মুসলমানরা এখানেও সংখ্যাগরিষ্ঠ, কোনায় কোনায় মসজিদ, মসজিদের সম্মানে মুসলমানদের সম্মানে সরায় নিতে বলেন। আপনি নিজে বলেন একই যুক্তিতে, সিরিয়াসলি। তো এটাই হচ্ছে কথা। অপশন দুইটা সাদিক ভাইয়ের কথার পর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বাকিটা আপনারা সচেতন থাকবেন, যেহেতু হিন্দুত্ববাদীরা যে তৎপর, তবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। হিন্দুত্ববাদীদেরকে কোনোভাবে এবার আর মব ক্রিয়েট করে ওই যে আইনজীবী হত্যার মতো নৃশংস যে হত্যা, সেরকম কিছু যাতে না হয়। মুসলমান সম্প্রদায় সর্বদা সচেতন থাকেন এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে, উগ্রদের বিরুদ্ধে। এটাই আমার সর্বশেষ বার্তা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।